সূরা আল ফাতিহার চতুর্থ আয়াতটি অত্যন্ত গভীর এবং মুমিনের হৃদয়ে আল্লাহর সার্বভৌমত্বকে গেঁথে দেওয়ার এক পরম মাধ্যম। আপনার অনুরোধ অনুযায়ী এই আয়াতের সাবলীল অনুবাদ, এর ভেতরের মর্মস্পর্শী প্রেক্ষাপট এবং আমাদের জীবনের জন্য শিক্ষা নিচে উপস্থাপন করছি। সাবলীল অনুবাদ। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিনি, যিনি বিচার দিবসের মালিক। 2 বতে হৃদয় নাড়া দেওয়া প্রেক্ষাপট। এই আয়াতটি আমাদের এমন এক সময়ের কথা স্মরণ করিয়ে দেয় যখন পৃথিবী ও মহাবিশ্বের দৃশ্যমান সব ক্ষমতা বিলীন হয়ে যাবে। আজ পৃথিবীতে মানুষের হাতে কিছুটা ক্ষমতা আছে, কেউ রাজা, কেউ শাসক। কিন্তু কিয়ামতের সেই কঠিন দিনে একচ্ছত্র মালিকানা আল্লাহ তাআলা সেদিন ঘোষণা করবেন, আজ রাজত্ব কার। চারপাশ থেকে কোনো আওয়াজ আসবে না। আল্লাহ নিজেই উত্তর দেবেন, প্রবল প্রতাপশালী এক আল্লাহর। বিচারের কাঠগড়া। এটি এমন এক দিন যেখানে কোনো সুপারিশ, কোনো অর্থ বা ক্ষমতা কাজে আসবে না। সূর্য মাথার সন্নিকটে থাকবে এবং প্রতিটি মানুষ কেবল তার আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। আপনি যখন এই আয়াতটি তিলাওয়াত করেন তখন কল্পনা করুন আপনি সেই বিচার দিবসের মালিকের সামনে দাঁড়িয়ে আছেন, যার হাতে আপনার অনন্তকালের জান্নাত বা জাহান্নামের ফয়সালা। এটি কেবল একটি তথ্যের নাম নয়, বরং আল্লাহর মহানুভবতা ও ন্যায়বিচারের সামনে নিজেকে সঁপে দেওয়ার এক চরম মুহূর্ত। 3. আমাদের জন্য নিহিত শিক্ষা। এই ছোট একটি আয়াতের মধ্যে আমাদের পুরো জীবন পাল্টে দেওয়ার মতো 3টি মূল শিক্ষা রয়েছে। ক. জবাবদিহিতার অনুভূতি, অ্যাকাউন্টেবিলিটি। আমরা যখন জানব যে আমাদের প্রতিটি কথা ও কাজের হিসাব একদিন মহাপ্রভুর কাছে দিতে হবে, তখন আমাদের জীবনে উচ্ছৃঙ্খলতা থাকবে না। এই আয়াত আমাদের শেখায় যে অন্ধকারের কোণে করা কোনো অপরাধও তাঁর বিচারের বাইরে নয়। খ. ন্যায় বিচারের আশা, হোপ ফর জাস্টিস। দুনিয়ায় অনেক সময় মানুষ জুলুমের শিকার হয় কিন্তু বিচার পায় না। এই আয়াত আমাদের হৃদয়কে শান্ত করে এই বলে যে এমন একটি দিন আসছে যেদিন প্রতিটি ধূলিকণার সমান জুলুমের বিচার হবে। জালিম শাস্তি পাবে এবং মজলুম তার অধিকার ফিরে পাবে। গ. দুনিয়ার মায়া থেকে মুক্তি। পৃথিবীর ধন সম্পদ বা ক্ষমতা যে কত ক্ষণস্থায়ী, এই আয়াত তার প্রকৃষ্ট প্রমাণ। প্রকৃত মালিক কেবল আল্লাহ। তাই অস্থায়ী ক্ষমতার দাপট না দেখিয়ে বিনয়ী হওয়া এবং পরকালের পাথেয় সংগ্রহ করাই হল বুদ্ধিমানের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেখানো এই আয়াতের মর্ম বুঝতে পারলে আমাদের নামাজে একাগ্রতা বাড়বে এবং জীবন হবে আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত। আমি কি আপনাকে সূরা ফাতিহার পরবর্তী আয়াত, যা আমাদের আল্লাহর কাছে সঠিক পথ চাওয়ার শিক্ষা দেয়, সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করে দেব?